আলাইকুম। দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আওয়ামী লীগের সকল নেতাকর্মী পলাতক, প্রধানমন্ত্রী, সভাপতি পলাতক, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলেই পলাতক। এখন যে তারা যে পলাতক হলেন, এতে লাভ কি? আদৌ কি কোনো লাভ আছে? কারণ আমাদের পুলিশ, র্যাব সহ যত প্রকার আইন শৃঙ্খলা বাহিনী আছে সকলেই তাদেরকে খুঁজছে, একে একে ধরাও পড়ছে। যেমন আজকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাহেব ধরা পড়েছেন, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে আইনমন্ত্রী ধরা পড়েছেন, সাবেক শিক্ষামন্ত্রী বা সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনি ধরা পড়েছেন। গতকালকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের সুপুত্র ধরা পড়েছেন। একে একে ধরা পড়ছেন, কিন্তু যারা ধরা পড়েননি তারা তো পলাতক। পলাতকের জীবনটা অত্যন্ত কষ্টের। আপনারা এত ভয় পান কেন? আপনারা আসেন, আত্মসমর্পণ করেন আদালতে। হ্যাঁ, যদি আদালত রিমান্ডে থাকবেন, আর যদি জামিন দেয় বাসায় থাকবেন, একই সাথে আপনাদের রাজনীতি শুরু করবেন। পলে তো কোনো কাজ হবে না। যতই পলে থাকেন, যতই আত্মগোপনে থাকেন, বাংলাদেশের প্রশাসন তো আপনাদেরকে ধরবে, এটা জানা কথা। কারণ আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। কারণ ধরবে, কারণ তো পলাইছেন, লুকাইছেন। তাহলে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করা যায়? আপনারা বেরিয়ে আসেন, প্রকাশ্যে আসেন। এসে যদি আপনার নামে কোনো মামলা থাকে, আপনারা জামিন চান। আর যদি মামলা না থাকে, স্বাভাবিক কাজকর্ম করেন। যদি মামলা হয়, হতেই পারে, সেই মামলা আইনগতভাবে মোকাবেলা করবেন, এবং সেই মামলা মোকাবেলায় যদি আপনি জামিনযোগ্য অপরাধ হয়, আপনি জামিন পাবেন। আর যদি জামিনযোগ্য অপরাধ না হয়, জেল হাজতে থাকবেন। একই সাথে চার্জশিট হবে, এরপরে ট্রায়াল হবে। যদি আপনি নির্দোষ হন, মুক্তি পাবেন। আর যদি দোষী হন, কারাগারে যাবেন। এতে তো ভয়ের কোনো কারণ নাই। কারণ ভয় পেয়ে কি রাজনীতি হবে? এত দাপট আপনাদের। হ্যাঁ, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, দেশকে একবারে সোনার বাংলাকে একবারে সোনা দিয়ে মরিয়ে দেবেন। মানুষের মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আপনারা মহাবীর, মহান নেতা, জনগণ আপনাদেরকে মাথায় নিয়ে ঘুরবে। সেই জনগণ মাথা থেকে আসার কেন মারলো? হ্যাঁ, আওয়ামী লীগের 70% ভোট আছে দেশে, আপনারা প্রচার করতেন বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। তাহলে আপনাদেরকে এই আসারটা দিল কে? এর আগে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এখনো ভুল সিদ্ধান্ত নিতেছেন। ভুল করা কি, বারবার ভুল করা কি ভালো কাজ? আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনীতিবিদ, দেশ পরিচালনা করবেন। হ্যাঁ, এসি রুমে থাকবেন। হ্যাঁ, ন্যায় অন্যায় কোনো বিচার করবেন না, ভিআইপি লুক। কাজেই সেই গোপন আস্তানা থেকে প্রকাশ্যে চলে আসেন। এসে আপনি ঘুরবেন, ফিরবেন, বাজার করবেন। হ্যাঁ, যদি পুলিশ আপনাকে ধরবে। কারণ পুলিশের সাথে দৌড় প্রতিযোগিতা অনুসরণ করাটা তো ঠিক হবে না, এটা তো ভদ্র হবে না, ভদ্রতামূলক আচরণ হবে না। কাজে পুলিশ ধরবে, আদালতে যাবেন, জামিন আবেদন করবেন, জজ সাহেব আপনার প্রতি ন্যায় বিচার করবেন। যদি আপনি প্রকৃত নিরপরাধ হন, আপনাকে সসম্মানে ছেড়ে দিবে। আর যদি আপনার অপরাধ থাকে, তাহলে তো আদালত ধরা খাবেনি, আপনাকে রিমান্ড নিবেই। রিমান্ড নিয়ে যদি পুলিশ আপনাদেরকে নির্যাতন করবে, পুলিশ যে আপনাদের নির্যাতন করবে, এটা তো আপনাদের অজানা কিছু না। পুলিশ অফিসাররা তখন রিমান্ডে আছে, শহীদুল হক, আসাদুজ্জামান খান, কামাল, আসাদুজ্জামান খান মিয়া, এরা তো জেলখানায় আছে। যে পুলিশ তাদেরকে স্যালুট দিত, সেই পুলিশ এখন তাদেরকে হয়তো ডান্ডা মারতেছে, বা প্রশ্ন করতেছে, বা তার সাথে কোন রকম বেয়াদবি করতেছে। তারাই তো তাদেরকে হাত করা পড়াবে। কাজে আপনি যে যেমন কাজ তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। কাজেই ভয়ের কোনো কারণ নাই। চলে আসেন জনসমক্ষে। পুলিশ ধরলে আদালতে যাবেন, জামিন চাইবেন, দিলে বাসায় আসবেন, না দিলে জেল হাজতে যাবেন। চার্জশিট হলে বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আদালত প্রস্তুত। এবং একই সাথে পালিয়ে বেড়ানোর চেয়ে, এই সময় নষ্ট করার চেয়ে ধরা দেন, দেশের আইন শাসন ঠিক চলুক, নিজেদেরকে শুধরিয়ে নিয়ে যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধকে থেকে মুক্ত হয়ে দেশে সবাই আত্মনিয়োগ করেন। কারণ আপনারা ছাড়া দেশ চালাবে কি? রাজনীতিবিদরাই তো দেশ চালাবে। সাধারণ মানুষ তার দেশ চালানোর কাজে অংশগ্রহণ করে। তারা বছরে বা 5 বছরে একটা ভোট দেওয়ার চেষ্টা করে। এই ভোটটা না দিবার সুযোগ দিয়েই
আপনাদেরকে নিজেদেরকে বিপদে ফেলেছেন। কাজেই জনগণের একটা ভোট, এটা জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, এর জন্য সংগ্রাম। এই প্রধান আশা আকাঙ্ক্ষাটা নষ্ট না করিয়া আপনারা দেওয়ার সুযোগ দিবেন, দেখবেন আপনারা ভালো থাকবেন, নিজেরাও সৎ থাকার চেষ্টা করবেন। আর এই ভোট না দিয়া আমরা তো সবাই দানব হয়ে গেছিলেন, মানব থেকে দানব। কাজেই জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতাকে কখনোই নষ্ট করবেন না। এটা নষ্ট না করলে আপনারা ভালো থাকবেন। আর এটা যদি নষ্ট করেই ফেলেন সময়ে, এক সময় আপনাদেরকে শুধু মিলে জবাব দিতে হবে, কোনো ছাড় পাবেন না। কাজে এই কথাটা সকল রাজনীতিবিদদের মনে রাখা উচিত। এই কথাটা রাজনীতিবিদরা মনে রাখবেন, সেই প্রত্যাশা করে দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।